আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কালকে আমার সহকর্মীর সাথে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে বিশ্বাস করার মতন আর কি। আমরা শুনছি এগুলা ইউটিউব ফেসবুকে শুনি অ্যাভেলেবেল, কিন্তু আমাদের কাছের লোকের সাথে যেগুলো হবে মানে কল্পনার বাইর। তো উনিও আমার সাথে ড্রাইভিং লাইসেন্স করে। তো আমরা যেখান থেকে লাইসেন্স করতে যাই, আমার এক বাসা থেকে প্রায় 30 কিলো, ওনার বাসা থেকে আরেকটু বেশি। উনি থাকে এক সাইডে, আমি থেকে আরেক সাইডে। তো দুইজন আর কি আমাদের সেই ড্রাইভিং স্কুলে গেলে একসাথেই। তো উনি আমারে যখন ঘটনা ঘটছে তখনই ফোন দিয়েছে। তাই আমি বলছি ঠিক আছে, আপনি ওখানে আসেন, কী হয়েছে ওখানে গিয়ে শুনবো। ও বলতেছে ভাই আমি তোমার কী গো, আমার শরীর কাঁপতে আছে। তো আমার সহপাঠীর বয়সও প্রায় 35-এর মতো, উনিও প্রায় বয়স্ক লোক। এখন বিষয়টা হলো, আমরা ট্যাক্সি দিয়ে যাইতে হয়। ট্যাক্সি বলতে আমাদের দেশে যে ধরনের গাড়ি দিয়ে মন্ত্রী মিনিস্টাররা চলে, ওই সমস্ত গাড়ি দিয়ে আমরা যাতায়াত করতে হয়, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এখানে অ্যাভেলেবেল ট্যাক্সি পাওয়া যায় না। তো উনি প্রতিদিনের মতো ড্রাইভিং স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। দেখলো একটা সৌদি আসছে, জুব্বা টুব্বা পরা, মাথায় ওরা যে ইয়েগুলো পরে, এগুলোকে কী যেন বলে, আলখাল্লা, ওই আলখাল্লা পরা। তাই সে বলছে যাবি? তুমি বলছে হ্যাঁ যাবো। কই যাবো? খামিস। তুমি জিজ্ঞাসা করতেছো কত? তো বলতেছে টাকা লাগবো না, ওঠ। তো উনি হয়তো হিসাব করছে যে অনেক সৌদিরা তো অনেক সময় দয়ালু, বাঙালি টাঙালি দেখলে যে মনে করে এরা গরিব, বাংলাদেশে কাজ করতে আইসে, একটু ফ্রিতে নিয়ে দেয়। তো উনি ওই হিসাব করে উঠছে। ওঠার 2 মিনিট গাড়ি চলার পরে উনি বলতেছে দেখ আমার ফাওয়াটা একটু ঠিক আছে, আমার ফাওয়াটা ব্যথা করে। তো উনি হয়তো মনে করছে বয়স্ক লোক, ফাওয়া তো ব্যথা করতেই পারে, স্বাভাবিক। তুমি ফাও টিপতে গেছে, আর একটু পরে বলতেছে যে আমার একটু রানের দিকে টিপ, উপরের দিকে। তখন ওনার মনে একটা ডাউট হইতেছে, আসলে বিষয়টা অন্য কিছু হয়ে যাচ্ছে। পরে উনি যখন আরেকটু টিপলো, তখন উনি বলতেছে যে আমার ফ্যাটটার দিকে একটু টিপ। তখন উনি পুরোপুরি বুঝে লিছে জিনিসটা এখানে উনি অন্য কিছু চাইতে আছে। তখন উনি বললো না দেখ, এগুলা তুই যদি অসুস্থ আস তুই আমার নামাই দিয়ে তুই গাড়ি নিয়ে বাসায় চলে যা। পরে ওনাকে অন্য কিছু ইশারায় বুঝাইতেছে যে আমার সাথে আমার বাসায় চল, আমার 4-5 ঘন্টা সময় দিস, আমি তোর 100 রিয়াল দেবো। তখন উনি বললো তোর বউ নেই, তোর বাসায় কাজের লোক নাই? বলতেছে না আমার কিছুই নাই। তখন উনি বলতেছে দেখতে আমার নামাই দিই, আমার যাওয়ার দরকার নেই, আমি অন্য গাড়িতে যাবো নি। ও সমস্যা নাই, চল তোর আমি 100 টাকা দেবো নি। ওরা ঠিকও দেখাই যায়, ও আমার যেভাবে বললো। ও আমার বলতেছে ভাই আল্লাহর কসম করে আমি কই যদি আমার একদম একদম 10টা কোরআন যদি আমার মাথায় দেস, তা আমি মাথায় নিয়ে তোরে মানে দা কইতেছি একটুও মিথ্যা না। পর আমি বলতেছি আচ্ছা ভাই, এটা যাক হয়ে গেছে, এখন কি করার। উনি বললো আর কি যে সৌদি আরবের মতো জায়গায় বয়স্ক লোক, যে লোকটা ওনার এই অফারটা করলো, ওনার বয়স হচ্ছে প্রায় মানে দারিদ্র্য সব থেকে গেছে, তাতে বোঝা যায় কি 70+। এখন এই সৌদি আরবের মতো দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দেশে যদি মানে লোকেরা পুরুষের উপরে আকৃষ্ট হয়, মানে পুরুষ দ্বারা তারা যৌন চাহিদা পূরণ করতে চায় বা পুরুষের সাথে যৌন নির্ভরতা করে, তাহলে এগুলোকে মেনে নেওয়া যায়? দেখেন ওনারা ওনারা নবীজির দেশ, ওনারা নবীজির দেশের লোক। নবীজিরে হয়তো ওনাদের 14 গোষ্ঠী বা পূর্বপুরুষরা দেখে মুসলমান হয়েছে বা ইবাদত করছে বা ইবাদত শিখছে। আর আমরা হয়তো কোরআন হাদিসের কথা শুই না, আলেম ওলামার মুখে শুই না, আমরা বাংলাদেশে ইবাদত বন্দেগী করি। তাতে ওনাদের সাথে আমাদের যে বাংলাদেশের যে মানুষ হাজার গুণে ভালো, হাজার গুণে। মানে ওনারা মনে করছে যে বাঙালি বলতেই মিসকিন, এদেরকে আমরা যে ধরনের টর্চার অত্যাচার করতে চাই ওরা সব সহ্য করে নিব, যে ধরনের অফার করি, টাকার প্রলোভন দেখাই, ওরা সব কিছু মেনে নিব। তো এই আর কি। তো যারা সৌদি আরবে বসবাস করেন বা সৌদি আরবে আসবেন, যদি ট্যাক্সি দিয়ে চলেন বা সৌদিতে গাড়িতে চলাফেরা করেন, তো সো কেয়ারফুল, সবাই সাবধানে থাকবেন। আমি আল্লাহর কসম করে বললাম, উপরে আসমান নিচে মাটি, নবীজির দেশ। আমি যদি 1 সেকেন্ড মিথ্যা কথা বলে থাকি বা একটা মিথ্যা কথা বলে থাকি এই কথার ভিতরে, তাহলে আল্লাহ যাতে আমার কোনো ধরনের বড় দুর্ঘটনা স্বীকার করে। আমি আল্লাহর কসম করে বললাম।